আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা আপনার মনকে গভীরভাবে নাড়িয়ে দেয়, কিন্তু আপনি তখন বুঝতে পারেননি এটাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি? ছোটবেলায় আপনি যখন একা ছিলেন, তখন কি কখনো মনে হয়েছে কিছু একটা তো গড়ে উঠছে, কিন্তু সেটা কি? আপনার ছোটবেলার যেসব অভিজ্ঞতা, যেসব অনুভূতি, যেগুলো হয়তো তখন কোনো গুরুত্ব পায়নি, এগুলো কি ছিল শুধুমাত্র আপনার সাধারণ শৈশব, নাকি এগুলো ছিল আলোর একটি বিশেষ পরিকল্পনার সূচনা? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবো যা হয়তো আপনার শৈশবে ঘটেছিল, যখন আপনি ছিলেন একা, অদ্ভুতভাবে নিঃসঙ্গ, বা কখনো অনুভব করতেন এটা তো কিছু একটা হতে পারে, কিন্তু আমি কি ঠিক বুঝতে পারছি? এসব অভিজ্ঞতা বা অনুভূতি একসময় আপনার কাছে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু আজ যখন আমি এগুলো নিয়ে কথা বলবো, তখন আপনি বুঝতে পারবেন এগুলো ছিল আলোর একটি দিক নির্দেশনা। এই অনুভূতিগুলোর পেছনে ছিল একটি গভীর উদ্দেশ্য, যা হয়তো আপনি তখন চিনতে পারেননি, কিন্তু এখন এগুলো যদি আপনি মন দিয়ে ভাবেন তাহলে বুঝতে পারবেন এগুলো ছিল আলোর বিশেষ পরিকল্পনার অংশ। তবে এখানে আসল প্রশ্ন হলো, আপনি কি জানেন এই অভিজ্ঞতাগুলো শুধু অতীতের ঘটনা ছিল না, এগুলো ছিল ভবিষ্যতের পথে একটি সংকেত, যা আলোর পথে আরও শক্তভাবে পরিচালিত করতে সাহায্য করবে। আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যা আলো আপনাকে এক বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখানোর চেষ্টা করছেন? ছোটবেলায় যেগুলো আপনি হয়তো অবহেলা করেছিলেন, আর যখন সেগুলোর দিকে তাকাবেন তখন আপনি উপলব্ধি করতে পারবেন সেগুলো ছিল আপনার জীবনের পথে সঠিক দিক নির্দেশনা। আজ আমরা আলোচনা করব এমন 5টি বিশেষ লক্ষণ যা আপনার শৈশবের সময় ঘটে থাকতে পারে, যেগুলো ছিল আলোর বিশেষ পরিকল্পনার অংশ। এই 5টি লক্ষণ হয়তো আপনি কখনো খেয়াল করেননি, কিন্তু আজ যখন আপনি এগুলোর দিকে মনোযোগ দেন তখন আপনি দেখতে পাবেন এই লক্ষণগুলো আপনার জীবনের গভীর উদ্দেশ্য জানার সূচনা ছিল। এই লক্ষণগুলো শুধুমাত্র শৈশবের অভিজ্ঞতা নয়, বরং এগুলো ছিল আলোর দিক নির্দেশনা, যা আপনার পরবর্তী জীবনের উদ্দেশ্য নির্ধারণে সাহায্য করবে। 1 নম্বর লক্ষণ: শৈশবের অভিজ্ঞতা ও উদ্দেশ্যের গভীরতা। আপনার শৈশবে কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যা আপনাকে মনে করিয়ে দিয়েছে? 1 নম্বর লক্ষণ: শৈশবের অভিজ্ঞতা এবং উদ্দেশ্যের গভীরতা। আপনার শৈশবে কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যা আপনাকে মনে করিয়েছে আপনি কি শুধু এই পৃথিবীটাই একটি সাধারণ মানুষ হতে চলেছেন? হয়তো ছোটবেলায় আপনি এমন কিছু অভিজ্ঞতা পেতে পারেন যেখানে আপনি নিজের মধ্যে কিছু গভীরতা অনুভব করেছেন। একসময় আপনি হয়তো এসব অভিজ্ঞতাগুলোর মানে বুঝতে পারেননি, কিন্তু আসলে এসব অভিজ্ঞতা ছিল আলোর পরিকল্পনার অংশ। শৈশবে এমন কিছু অভিজ্ঞতা থাকে যেগুলো পরবর্তী জীবনে আপনার উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। আপনার জীবন যখন একদম সংকটে থাকে, তখন আলো আপনার মনে সেই গভীর অভিজ্ঞতার স্মৃতি ফিরিয়ে আনেন, যাতে আপনি সঠিক পথে চলতে পারেন। 2 নম্বর লক্ষণ: একাকিত্বের মধ্যে আলোর সান্নিধ্যের অনুভূতি। আপনি কি কখনো শৈশবে একা থাকার সময়ে মনে করেছেন আপনার চারপাশে কেউ নেই, কিন্তু এক অদ্ভুত শান্তি এবং শান্তির অনুভূতি রয়েছে? যখন আপনি একা ছিলেন তখন কি কখনো মনে হয়েছে আপনার হৃদয়ে এক ধরনের শান্তি ছিল যা অন্যরা অনুভব করতো না? একাকী থাকার সময় এই অনুভূতি হলো আলোর সান্নিধ্য। আপনার শৈশবের একাকিত্ব কখনো কখনো আলোর বিশেষ রহমত হতে পারে, যেখানে আলো আমাদের মনকে প্রশান্তি দিয়ে পূর্ণ করেন। এই একাকিত্ব আমাদের জীবনের উদ্দেশ্য এবং আলোর পরিকল্পনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে সহায়তা করে। তখন আপনি বুঝতে পারেন যে একাকিত্বের মধ্যে আলো আপনার সঙ্গে ছিলেন, আর সেখান থেকেই আপনার জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা শুরু হয়। 3 নম্বর লক্ষণ: অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শক্তি। শৈশবে আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে অন্যরা কোনো অন্যায় দেখলেও চুপ থেকে গেছে, অথচ যারা তখন খুব ছোট ছিলেন সাহস করে সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন? হয়তো কিছু সময় আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়া মনে হয়নি, কিন্তু এটা ছিল আলোর পক্ষ থেকে দেওয়া একটি বড় শক্তি। ছোটবেলায় আমাদের মধ্যে এমন কিছু গুণ আসে যা শৈশবেই আমাদের সঠিক পথের দিকে চালিত করে। যখন আমরা অন্যায় দেখলে চুপ না থেকে আমাদের সাহসিকতা প্রকাশ করি, তখন আমরা বুঝতে পারি
এই শক্তি আল্লাহ আমাদের দিয়েছিলেন যাতে আমরা জীবনের প্রতিটি ভুলের বিরুদ্ধে দাঁড়াতে পারি। আমাদের হৃদয়ে যখন সত্য এবং ন্যায়ের প্রতি ভালোবাসা থাকে তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে শিখি। দয়া এবং সাহায্যের গুরুত্ব। আপনার শৈশবে কি কখনো এমন অনুভূতি হয়েছে যখন আপনি অন্যের সাহায্য করতে পছন্দ করতেন? হয়তো ছোটবেলায় আপনি অন্যদের দুঃখে কষ্ট অনুভব করতেন আর তাদের জন্য কিছু করতে চাইতেন। এটা ছিল আল্লাহ দেওয়া একটি গুরুত্বপূর্ণ অনুভূতি। আল্লাহ আমাদের মধ্যে সহানুভূতির এই গুণ দেন যাতে আমরা একে অপরকে সাহায্য করতে পারি। ছোটবেলায় আপনি যখন দেখতেন কেউ কষ্ট পাচ্ছে তখন নিজেকে ধরে রাখতে পারতেন না। সেই সময়ের অনুভূতিগুলোই ভবিষ্যতে আপনাকে মানুষের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে। আল্লাহ যখন আমাদের মধ্যে দয়া এবং সাহায্যের চাহিদা তৈরি করেন তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের উদ্দেশ্য শুধু নিজেদের সুখী করা নয়, বরং অন্যদের জন্য কিছু করা। 5. গভীর চিন্তাশীলতা এবং সত্যের সন্ধান। আপনার কি কখনো শৈশবে এমন কিছু গভীর চিন্তা হয়েছে যা অন্যরা ভাবেনি? আপনি কি কখনো এমন প্রশ্ন করতেন যা অন্যদের কাছে অস্বাভাবিক মনে হতো? ছোটবেলায় আমাদের মধ্যে এক ধরনের গভীরতা থাকে যেখানে আমরা জীবন এবং পৃথিবীর সম্পর্কে প্রশ্ন করতে শুরু করি। আমরা জানি না, কিন্তু আমাদের মধ্যে কোনো অজানা ধারণা থাকে যা আমাদের সত্য খুঁজে পাওয়ার দিকে পরিচালিত করে। যখন আপনি ছোটবেলায় এসব চিন্তা ভাবনা করতেন তখন হয়তো আপনার মনে হতো এটা কেন, কিন্তু এখন আপনি বুঝতে পারেন এটা ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। সত্যের সন্ধান এবং জীবন সম্পর্কে গভীর চিন্তা আমাদেরকে সেই পথে নিয়ে যায় যেখানে আমরা নিজেদের উদ্দেশ্য বুঝতে পারি এবং আল্লাহর পথে চলতে পারি। শৈশবের প্রতিটি অভিজ্ঞতা কি শুধুই আপনাকে বড় হতে সাহায্য করেছে, নাকি এগুলো ছিল আল্লাহর একটা পরিকল্পনার প্রথম পদক্ষেপ? এই যে কিছু অনুভূতি, কিছু ঘটনা, কিছু সংকেত, এগুলো ছিল আল্লাহর পথে আপনার প্রস্তুতির শুরু। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো যদি আপনি এখন চিন্তা করেন তবে হয়তো বুঝতে পারবেন এগুলো আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে ছিল। তবে আসল প্রশ্ন, এই অনুভূতিগুলো কি আপনি কখনো অনুভব করেছেন? যদি হ্যাঁ হয় তাহলে বুঝতে হবে আপনার জীবনের উদ্দেশ্য আল্লাহর হাতে। আল্লাহ যদি আপনার জন্য এমন কিছু প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার জীবনটা কিভাবে বদলে যাবে সেটা আপনি ধারণাও করতে পারবেন না। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।